হ্যালো এভরিওয়ান, চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। ভিডিওটা যদি ভালো লাগে কাইন্ডলি একটু শেয়ার করে দিও। আগামীকাল মানে হচ্ছে 5 তারিখ, এপ্রিল মাসের 5 তারিখ, 5th এপ্রিল আমরা সেলিব্রেট করব মায়ের অষ্টম স্বরূপকে। সেই জন্য আগামীকাল অষ্টমী, মায়ের অষ্টম স্বরূপ মহাগৌরীর কালকে পুজো হবে। মহাগৌরী সম্পর্কে কি আর নতুন করে বলবো, অনেক অলরেডি বলা রয়েছে। কাইন্ডলি একটুখানি ভিডিওটা দেখে নিও, আমি লিংক দিয়ে দিচ্ছি সেই ভিডিওটার। এতটুকু মাথায় রেখো, মা হচ্ছে কিন্তু অন্নপূর্ণা, স্বয়ং অন্নপূর্ণা বলা হয় মাকে। সেই জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, সুখ সমৃদ্ধি তা কিন্তু মায়ের থেকেই আসে। রিমেডি কালকের দিনে কি কি করবে সেটা নিয়ে একটু কথা বলি। আচ্ছা, তার আগে কালকে পুজোর জন্য ভালো সময় যেটা রয়েছে সেটা হচ্ছে সকালবেলা 7টা থেকে 10:30। এই সময়টা বেশ ভালো সময় রয়েছে। আবার ওইদিকে বিকালবেলা 4:30 থেকে 6টা, এই সময়টা বেশ ভালো রয়েছে। তো এই দুটো টাইমের মধ্যে যে কোনো সময় মায়ের পুজো করতে পারো, অথবা আমি এখন যে রিমেডিয়াল পার্টগুলো বলবো সেই রিমেডিয়াল পার্টগুলো কিন্তু তোমরা কালকে এই সময় করতে পারো। দেখো, সারাদিনে যে কোনো সময় করা যাবে, কিন্তু এই সময়গুলো ভালো রয়েছে, তাই এই টাইমটাতে করতে পারো। আচ্ছা, এবারে বলি মায়ের এই যে অষ্টম স্বরূপ মহাগৌরী, তার সঙ্গে কানেক্টেড নাম্বার কি রয়েছে। আগামীকাল কি নাম্বার তোমরা ইউজ করবে, যে নাম্বারটা ইউজ করলে তোমরা খুব ভালো রেজাল্ট পাবে, দ্যাট ইজ 226662। সো এই নাম্বারটাকে আগামীকাল রেড ইঙ্ক বা পিঙ্ক ইঙ্ক অথবা ব্লু ইঙ্ক দিয়ে বডির বাঁ দিকে লিখবে, যে কোনো স্থানে সকালে স্নান টান করে উঠে লিখবে। এটা হচ্ছে মহাগৌরীর সাথে কানেক্টেড নাম্বার, মায়ের এই স্বরূপের সাথে কানেক্টেড নাম্বার, মায়ের ব্লেসিংস তাহলে অনেকটা পাবে। আচ্ছা, নেক্সট জিনিস কি, নেক্সট জিনিস যেটা আছে সেটা হচ্ছে আগামীকাল একদম একটা ছোট্ট রিমেডি বলছে, এই রিমেডিটা অবশ্যই কালকে কিন্তু করো, ঠিক আছে। রিমেডিটা কি রয়েছে, কালকে মায়ের কাছে মানে মায়ের সামনে 5টা প্রদীপ জ্বালবে, ঠিক আছে। 5টা প্রদীপ জ্বালবে পরপর। প্রদীপের মধ্যে ছোট্ট একটু করে কর্পূর দিয়ে দেবে। প্রদীপটা জ্বালছো, প্রদীপের ভিতরে অল্প একটুখানি কর্পূর, অল্প জাস্ট, বেশি না, একটু কর্পূর গুঁড়ো করে দিয়ে দেবে। যদি গোটা থাকে অল্প ছোট্ট গুঁড়ো, মানে গোটা আর কি পার্ট, সেটাও দিতে পারো। তো এইভাবে তোমরা প্রদীপটা জ্বালাবে। আবারও বলছি, অল্প, না হলে কিন্তু প্রদীপটা দাউ দাউ করে জ্বলতে লেগে যাবে, সেটা করবে না। একদম যে ঘিটা যেখানে আছে মিড বরাবর, মানে এই তো হচ্ছে প্রদীপের মুখটা এইভাবে থাকে, মিডে যেখানটায় ঘি থাকে সেইখানে অল্প একটু স্প্রিঙ্কল করে দেবে কর্পূর। আচ্ছা, এছাড়া কালকে কি স্প্রিঙ্কল করবে কর্পূরের, সরি প্রদীপের মধ্যে, সেটা হচ্ছে কর্পূর ছাড়া যেটা দেবে সেটা হচ্ছে তোমার দারচিনি, যেটা লম্বা দারচিনি হয়, সেই দারচিনির গুঁড়ো। দারচিনি একটু পিষে নেবে, ঠিক আছে, পিষে নিয়ে অল্প একটুখানি গুঁড়ো স্প্রিঙ্কল করে দেবে। এইভাবে 5টা প্রদীপকে রেডি করবে, রেডি করে মায়ের সামনে রাখবে। মায়ের সামনে রেখে শ্রীম মন্ত্রের জাপ করবে, ঠিক আছে। শ্রীম 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 এইভাবে মন্ত্রটা জাপ করতে থাকবে। 15 থেকে 20 মিনিট জাপ করবে। পারমিশন আমি দিলাম। দেখো, শ্রীম মন্ত্র এমনি পাঠ করা যায়, কিন্তু যারা লক্ষ্মী সাধনার সাথে কানেক্টেড তারা যদি পারমিশন দেয় তাহলে তাতে কাজটা অনেক বেশি ভালো পাওয়া যায়। সো পারমিশন আমি দিলাম, আগামীকাল তোমরা এটা চ্যান্ট করতে পারো। করবে 20 মিনিট, 15 মিনিট, মিনিমাম তো 15 মিনিট, ম্যাক্সিমাম 20 মিনিট, আধ ঘন্টা, 40 মিনিট, যতটা সম্ভব ওখানে বসে পাঠ করো। যখন পাঠ করছো তখন মুখটা থাকবে নর্থের দিকে, আর বডিতে বস্ত্র যেটা থাকবে সেটা হচ্ছে হলুদ, ঠিক আছে। খালি নিচে বসবে না, কিছু একটা পেতে বসবে। যদি আসন থাকে লাল কালারের ভালো, কুশের আসন থাকলে চলবে, হলুদ আসন থাকলে চলবে। সো যদি কোনো আসন না থাকে, বাড়িতে প্লেন আসন থাকে, তাহলে সেই আসন পেতে বসবে। বসে নর্থের দিকে মুখ করে হলুদ বস্ত্র পরে 5টা প্রদীপকে মায়ের সামনে রেখে শ্রীম মন্ত্রে জাপ করবে। জাপ হয়ে যাওয়ার পরে, মানে জপ করে ফেললে, জপ করার পরে মাকে বলবে, মা তোমার ব্লেসিংসটা আমাকে দিও। তোমার যে কি বলবো ওটাকে, মানে তোমার যে, তুমি যে যে এরিয়াগুলোকে রিপ্রেজেন্ট করো, তুমি যে যে এরিয়াগুলোকে ডিনোট করো, সেই এরিয়াগুলো আমার জীবনে যেন ভালো হয় তুমি দেখো। আর আমি জানি, আমি তোমাকে ডাকছি, আমি তোমার সন্তান, যদি কোথাও ভুল ত্রুটি কিছু করে থাকি ক্ষমা করো, এবং আমাকে তুমি ব্লেসিংস দিও, যেন আমি জীবনে আরো এগোতে পারি এবং আরো ভালো থাকতে পারি।
কালকে স্নানের জলের মধ্যে একটু হলুদ গুঁড়ো মিক্স করে স্নান করবে। যদি বাড়িতে কাঁচা হলুদ থাকে একটু বেটে নিয়ে তাহলে জলের মধ্যে দিয়ে স্নান করতে পারো। মা গৌরী কিন্তু মাতার এই যে রূপ, ঠিক আছে, এই রূপ কিন্তু মানুষের স্কিনকেও মানে বেটার করে, ঠিক আছে। সো কালকে যে রেমেডি বলছি স্নানের জলে দিয়ে করার, এটা করলে দেখবে স্কিন ভালো হবে, অরা বেটার হবে, অ্যান্ড একটা সৌন্দর্য যেটাকে বলে সেই সৌন্দর্যটা প্রাপ্তি হবে। এছাড়াও প্রচুর রিমেডি ছোট ছোট অলরেডি দেওয়া আছে ইউটিউব চ্যানেলে, সেটা তোমরা দেখে ফলো করো। আচ্ছা, এবারে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কালকে তো অ্যাটিউনমেন্ট দেবো। সো কালকে অষ্টলক্ষ্মীর অ্যাটিউনমেন্ট রয়েছে। অষ্টলক্ষ্মীর অলরেডি একটা ভিডিও ইউটিউবে রয়েছে, তোমরা দেখতে পারো। বাট আমার ইচ্ছে আছে আলাদা করে একটা অষ্টলক্ষ্মীর ভিডিও করার, যেটা তোমরা কখনো শোনোনি, যেটা তোমরা কখনো জানো না, অনেক গভীর কথা যেগুলো সাধনা করতে গিয়ে জানা যায়, সেই সব কথা নিয়ে আমার বলার খুব ইচ্ছে আছে। সো পরে আমি সেটার উপর একটা ভিডিও দেবো। বাট যেটা আগেন ব্যাক টু অ্যাটিউনমেন্ট কালকে হবে। অ্যাটিউনমেন্টের সময় আমি বলে দিই যে কোন সময়টা আমি অ্যাটিউনমেন্টের জন্য রাখছি। কালকে রাত্রিবেলায় আমি অ্যাটিউনমেন্ট দেবো, অ্যান্ড রাত্রিবেলায় যে অ্যাটিউনমেন্টের টাইমটা থাকবে দ্যাট ইজ 7:30 PM। সকালের দিকেও দেওয়া যায়, ডেফিনেটলি দেওয়া যায়, বাট আমি জানি সকালের দিকে অনেকেই কাজে বেরিয়ে যাবে, অসুবিধা থাকবে, তো সন্ধ্যা 7:30টায় দেবো। আর যারা ওই সময় অ্যাটেন্ড করতে পারবে না বা প্রেজেন্ট থাকতে পারবে না, ঠিক আছে, আমি ভিডিও করে ভিডিওটা দেবো, ঠিক আছে। তো 7:30টার সময় যারা থেকে রিসিভ করতে পারবে না, মানে আমি যে অ্যাটিউনমেন্ট দিচ্ছি 7:30টার সময় তো ভিডিওটা দেওয়া হবে, একটা ভিডিও দেবো অ্যাটিউনমেন্টের, এবং ভিডিওর মাধ্যমে অ্যাটিউনমেন্ট দেবো। সো ওই সময় যারা অ্যাটেন্ড করে মানে প্রেজেন্ট থেকে অ্যাটেন্ড করে ভিডিওর মাধ্যমে নিতে পারবে না, তারা পরবর্তী ক্ষেত্রে 3 দিনের মধ্যে, মানে আগামীকাল, পরশু এবং তরশু, এই 3 দিনের মধ্যে অ্যাটিউনমেন্ট নিতে পারবে, কিন্তু চেষ্টা করবে কালকেই অ্যাটিউনমেন্ট নিয়ে নেওয়ার, ঠিক আছে। সো আমি ঠিক 7:30টার সময় একটা ছোট্ট ভিডিও দেব, যেখানে আমি ভিডিওতে অ্যাটিউনমেন্টের সমস্ত কিছু গাইডেন্স তোমাদেরকে দেব, এবং তোমরা সেই অনুযায়ী অ্যাটিউনমেন্টটা নিতে পারবে সন্ধ্যা 7:30টার সময়, ঠিক আছে। সো সবাই কিন্তু ফেসবুকটা খুলে রাখবে সন্ধ্যা 7:30টায়। আমার যে ভিডিওটা যাবে সেই ভিডিওটা কিন্তু গাইডেড মেডিটেশন থাকবে, প্লাস তার সঙ্গে কিন্তু অ্যাটিউনমেন্ট থাকবে, তো দুটোকে কম্বাইন করে থাকবে। তো সন্ধ্যা 7:30টার সময় যখনই অন হবে ভিডিওটা, সঙ্গে সঙ্গে অ্যাটিউনমেন্টটা নিয়ে নেওয়ার চেষ্টা করবে। যদি কোনো কারণবশত না হয় তাহলে রাত্রিবেলায় 12টার মধ্যে যে কোনো সময় তোমরা অ্যাটিউনমেন্ট নিতে পারো। যদি সেটাও কোনোভাবে পসিবল না হয় তাহলে 6 তারিখ এবং 7 তারিখ এই দুটো দিনের মধ্যে নিতে পারো। কিন্তু আবারও বলছি, অ্যাটিউনমেন্ট বেস্ট হয় কালকে সন্ধ্যে 7:30টায় নিলে। যদি সেটা না নিতে পারো তাহলে রাত্রি 12টার মধ্যে নিয়ে নেওয়ার চেষ্টা করো। অষ্টমী তিথি থাকতে থাকতে নিলে অ্যাটিউনমেন্টের এফেক্টটা সব থেকে বেশি বোঝা যায়। তো আমি ওটা সব ডিটেলস গাইড করে দেবো, ডোন্ট ওয়ারি। 7:30টার সময় ফ্রেশ হয়ে জামা কাপড় পরিষ্কার পরে বসবে অ্যাটিউনমেন্ট নিতে। যদি 7:30টায় নাও বসছো, যখনই বসছো ফ্রেশ হয়ে জামা কাপড়, মানে ফ্রেশ হয়ে মানে যদি চান করা পসিবল না হয়, জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে পরিষ্কার করে বসবে, এটা 1 নাম্বার। তার 1 ঘন্টা আগে খাবে না কিছু, ঠিক আছে। সো 6:30, যদি 7:30টায় অ্যাটিউনমেন্ট নাও তাহলে 6:30 থেকে আর কিছু খাবে না। আর জল প্রচুর পরিমাণে খাবে সারাদিনে, ঠিক আছে। যেদিন অ্যাটিউনমেন্ট নিচ্ছ সেই দিন কিন্তু সারাদিন প্রচুর জল খাবে। এই 3টে জিনিস মাথায় রেখো। পিরিয়ড চলাকালীন কিন্তু অ্যাটিউনমেন্ট নেওয়া যায় না, সুতরাং পিরিয়ড চলাকালীন অ্যাটিউনমেন্ট নিতে পারবে না। সো সবটা বলে দিলাম। আশা করি তোমাদের যেটুকু যা ছোটখাটো ডাউট ছিল অ্যাটিউনমেন্ট রিলেটেড সেটা ক্লিয়ার হয়ে গেল। সন্ধ্যা 7:30টার সময় তোমরা কিন্তু ফেসবুকটা ওপেন করে নিও, ওখানে একটা ভিডিও দেব এবং সেই ভিডিওর মাধ্যমেই অ্যাটিউনমেন্ট হবে। আমি ভেবেছিলাম লাইভে এসে অ্যাটিউনমেন্ট দেব, কিন্তু অনেক সময় নেটওয়ার্ক প্রবলেম হয়, তো অ্যাটিউনমেন্ট দেওয়ার সময় সেটা ঠিক না। তো ইট ইজ বেস্ট যেটা আমি ভিডিও রেকর্ড করে দিই, ঠিক আছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পারলে ভিডিওটাকে শেয়ার করে দিও। খুব ভালো থেকো, টাটা।